সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি। সিলেটের ৫ উপজেলায় বন্যা ও আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ। বৃহস্পতিবার রাত্র থেকে নগরীর নদীর নিকটবর্তী কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় আতঙ্কে আছে সিলেটবাসী। সেজন্য সিলেট সিটি কর্পোরেশনের জরুরি সেবার জন্য চালু করা হয়েছে কন্ট্রোল রুম। সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি, নগরেও পানি ঢুকছে প্লাবিত ৭ উপজেলা। বৃহস্পতিবার রাত থেকে নগরীর কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। সিলেটের কানাইঘাট সহ বন্যায় নতুন করে আরো ২টি উপজেলায় প্লাবিত হয়েছে। নতুন করে পানি ঢুকেছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায়। এ নিয়ে জেলার ৭টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় ৫ লাখ মানুষ। এর আগে টানা বৃষ্টি ও ডলে বুধবার রাতেই তলিয়ে যায় সীমান্তবর্তী ৫ উপজেলা: জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ। বৃহস্পতিবার রাত্রে নতুন করে প্লাবিত হয় বিয়ানীবাজার ও গোপালগঞ্জ উপজেলা। তবে শুক্রবার সকাল থেকে সিলেটে বৃষ্টি থেমেছে, দেখা মিলেছে রোদের। তবে বৃষ্টি হচ্ছে সিলেটের উজানে, ভারতের মেঘালয়ে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বন্যা কবলিত এলাকায় ৫৪৭টি আশ্রয় কেন্দ্রে চালু করেছে জেলা প্রশাসন। এর মধ্যে আক্রান্ত ৭ উপজেলার ৩৪৯টি আশ্রয় কেন্দ্রে শুক্রবার সকাল পর্যন্ত ৪,৮০২ জন আশ্রয় নিয়েছে। নগরের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার কথা জানিয়েছে সিলেট কর্পোরেশন। শুক্রবার সকাল ৯টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ০.৩০ সেন্টিমিটার নিচ দিয়ে জকিগঞ্জ ও বিয়ানীবাজারে কুশিয়ারার ২টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে অমলশীত পয়েন্টে ২০৭ সেন্টিমিটার এবং শেওড়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেটে ডলের কারণে এবারের বন্যা দেখা দিয়েছে। উজানে বৃষ্টি থামলে ডলও বন্ধ হবে। তখন বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জৈন্তাপুর উপজেলা। এ উপজেলার ৭৫% এলাকায় পানি তলিয়ে গেছে। পানি উঠে গেছে বেশিরভাগ বাড়িতে। বাড়িতে পানি উঠে যাওয়ায় জৈন্তাপুরের এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রগুলোতে। কয়েক ঘন্টার মধ্যে পানি সব তলিয়ে গেল। পানি দ্রুত বেড়ে যাওয়ার ঘর থেকে কিছু নিতে পারেননি অনেকে। আসবাবপত্র সব পানিতে ভিজে নষ্ট হচ্ছে ঘরে ঘরে। জৈন্তাপুর উপজেলার টিলা এলাকা ছাড়া বাকি সব এলাকাই প্লাবিত হয়েছে। কোথাও কোথাও মানুষের বাড়ির চাল পর্যন্ত পানিতে ডুবে গেছে। বন্যা কবলিতদের জন্য চাল বরাদ্দ দেওয়া হলেও অনেকের রান্না করে খাওয়ার মতো শুকনা জায়গাও নেই। বিভিন্ন সংস্থার মাধ্যমে বন্যা কবলিত মানুষদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে গৃহপালিত পশু উদ্ধার করা সম্ভব হয়নি। বন্যায় গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাবিত এলাকায় ১,০০০ বস্তা শুকনা খাবার, ৭৫ মেট্রিক টন চাল এবং নগদ ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া আরও ত্রাণ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সুরমা নদী উপচে সিলেট নগরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করা শুরু করেছে। শুক্রবার নগরের জামতলা, তালতলা, মাচিমপুর, চারারপাড়, তুফখানা, সেনা সুবানীঘাট সহ বেশ কয়েকটি এলাকায় পানি তলিয়ে যায়। পানি ঢুকে পড়েছে তালতলা এলাকার সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সহ। সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছেন, উজানের পানি নেমে আসায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। চড়ার পানি নদীতে যাওয়ার কথা, এখন উল্টো নদীর পানি চড়া উপচে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় বৃহস্পতিবার বিকালে জরুরি সভা করে সিটি কর্পোরেশন।
সবাই নগরীর কয়েকটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে কাউন্সিলরদের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে প্রস্তুতের পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী পাঠানো শুরু হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার উদ্ধারের কাজের জন্য নৌকার ব্যবস্থা, নিম্নাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র ও উপকেন্দ্রগুলো বন্যার পানিতে যাতে ডুবে না যায় সেজন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সহযোগিতা প্রদান, নগরবাসীর জরুরি সেবার জন্য ২৪ ঘন্টা কন্ট্রোল রুম চালু সহ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে রান্না করা খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয় সিলেট সিটি কর্পোরেশন থেকে। বন্যায় কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সিলেট সহ যে যে অঞ্চলে বন্যা দেখা দিয়েছে, আল্লাহ তাআলা সকলকে এই বন্যার কবলিত হাত থেকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আজকে ছিল এই পর্যন্ত। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সাময়িক কিছু তথ্য তুলে ধরলাম আপনাদের মাঝে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।